এরকম মানুষের মানের ক্ষেত্রে মেনে নিয়েছিলাম আর কি। ওকে না দিলে যদি হত্যা করে আমার বোনটা আর কি, এই কারণে মেনে নিলাম আমরা সবগুলো। আমার বোন এটা হচ্ছে ডিমা যেটা আছে সেটা হলো আমার কলিজার টুকরো। এই মেহেদি রাতে কি কি জিনিস পাঠাইতে বলছে? মেহেদি রাতে বলছে ফার্নিচার, ফার্নিচার বলতে কি পাঠাইতে বলছে? পালং, আকনা, ফ্রিজ, টিভি এগুলো আর কি। এগুলো যদি না পাঠে ও ও নারায়ণগঞ্জ থেকে ও আসবে না এখানে, পরের দিন বিয়েতে আসবে? বিয়েতে আসবে না ও। তুমি বসে থাকবে, তোমাকে কি কে বিয়ে করে দেখিও। এই এই প্রস্তাবটা দেওয়ার পর আমার বোনে ওই চিঠিটা রেখে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে। আচ্ছা বলেন, এই ঘটনা, এই যে বোনের এত সুন্দর সুন্দর করে সাজসজ্জা আমরা দেখতে পারতেছি, এখনো পাতিল পুতিল রয়ে গেছে, হ্যাঁ, এখন মানে এই কি ঘটছিল সেদিন, মানে এই কি বিয়েটা কত দূর পর্যন্ত? আগে বোঝেন নাই যে সে যৌতুক চাইতেছে কেন? তারপরও তার সাথে বিয়েতে আগাইলেন, এই রূপ কি তার আগে দেখেন নাই? না, যৌতুকের আগে কোনো কথা ছিল না। ওরা কুরমা খেজুর খাইয়ে নিয়ে যাবে বলছিল আর কি। এর পরবর্তীতে আবার এসে বলতেছে বরযাত্রী খাবে 500 জন, তারপর গিয়া দিতে হবে, ওই 2টা আন্টি দিতে হবে, কানের স্বর্ণ দিতে হবে। না, কি? শুধু আন্টি আর পোশাক আর কি একটা কথা হয়েছিল। কথা হওয়ার পরে 1 বছর 2-3 মাস, 3 মাস মতন কামিন হওয়ার পরে থেকে গেছিল আমাদের ঘরে। ও আগে 1 বছর আগে তার কাবিন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 বছর 2-3 মাস হচ্ছে। এই গত আগের রমজানের প্রথম দিন কামিনটা হয়েছে শাহ আকবরিয়া দরবার শরীফে। আচ্ছা আচ্ছা। মাজারে বসে ওখানে আমরা কামিন করছি। কামিন করার পরে এরপর আবার আসার পরে বলতেছে আমার ওই বরযাত্রী আসবে না, আমাদেরকে টাকা দিয়ে দাও বরযাত্রীর। ওই আপনাদের রুমে বসে বলছে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের রুমে এই বসে। জামাই? হ্যাঁ, জামাই না, জামাইয়ের একটা প্রতিনিধি, গার্জিয়ান আর কি। আচ্ছা আচ্ছা। জামাইয়ের বাপ আসছে, তারপর ওদের এলাকার সর্দার আসছে, হুম। মুক্তা সাহেব, তারপর আর একটা আশিক, এই আসিফ, কনস্টেবল আসিফ, উনি আসছিল। উনি এসে এই কথাটা বলছে আমাদের বাড়িতে, আর আমাদের ভাইবার এগুলো ছিল, হুম। এদের সাথে কথাবার্তা বলছে। এটা করার পরে এই তখন বলছিল এদেরকে 2 লক্ষ টাকা দিছি আমরা। এই পটিয়াতে যখন বাজার করতে গেছি, সেই সময় বাজার করার আগে আমাদের বাজার করতে যখন গেছি তখন এদেরকে 2 লক্ষ টাকা দিয়ে দিছে। আমার আব্বু এই দিয়ে দিছে। ওই আব্বু টাকাগুলো কাকে দিছো? আসিফ 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 ভাইরে টাকাগুলো দিছে গয়না। মানে বাজার না করে তাদেরকে ক্যাশ টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ, দিছেন? cash টাকা 500 বরযাত্রী খাবারের টাকাটা তাদের ক্যাশ দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ, cash দিয়ে দিছি। তারা বাজার করতে দেয় নাই? না না না, বাজার করতে দেয় তো না। তখনই তো আপনাদের বোঝা উচিত ছিল তারা লোভী। বিয়ের বাজার না, বিয়ের বাজার করতে গেছে আমাদের টাকা দিয়ে করছে আর কি ওদের বিয়ের বাজার গুলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা 7-8 লাখ টাকা মতন খরচ হয়েছে আর কি। বাজার সদাই সব করে? জি জি জি, সব কিছু করে, গরু সহ আছে, বিয়ের গরু সহ। আবার বলতেছে একদম একদম মেয়ের সাথে, শুনেন, আমার বোনের সাথে শুধু ফোন করে করে ঝগড়া করতেছে, ফার্নিচার না দিলে আমি বিয়ে করতে যাবো না, তোর বিয়ে কে করে দেখবো। এখন এগুলো বলতেছে আর কি। তবু আমার কিন্তু সরাসরি বলে না, একটু মোবাইলে একটু শুনতেছে আর কি। আর মোবাইলটা যদি কলে কন্টেন্টটা চালু করে সবগুলো বিস্তারিত দোকান থেকে পাবেন এই নম্বর দিয়ে। আচ্ছা, ওই মেয়ের আপনার বোনের ফোন নাম্বার? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দিয়ে আপনারা সবকিছু ওখান থেকে নেটওয়ার্ক থেকে কম্পিউটার থেকে এগুলো সবগুলো পাবেন। আপনারা মামলা করছেন? এখন মামলা করছে। আমি তো চিটাঙ্গে ছিলাম, ঢাকায় এই চিটাঙ্গ ছিলাম সেই হসপিটালে। আমি ওখান থেকে আসতে পারি নাই। আমি আমার বোনের সাথে এখান থেকে নিয়ে গেছি আমি লাশ নিয়ে আসতেছি। এখন মামলা করার জন্য আমি যেতে পারি নাই। গেছে আমার একটা মামাতো গেছিল, উনি উনি তাড়াহুড়া করে ওখানে শুধু একজনের নাম দিতে, এখন আমরা দিতে পারি না। আমরা মা আর বাপের নামটা সহ মামলার ভিতরে জড়াতে চাই। না, মা বাপ তো অবশ্যই এখানে দোষী, কারণ তারাও তো আলাদাভাবে আপনাদেরকে ফোন করে ফার্নিচার চাইছে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তার মানে এখন শুধু ছেলের নামে মামলা দেওয়া হয়েছে? হ্যাঁ, ছেলের নামে মামলা দেওয়া হয়েছে, মা আর বাবার নামে আমরা মামলাটা দিতে চাই। এই এই 7-8 লাখ টাকা যে খরচ হইলো জি জি, সম্পূর্ণ তো ঋণ করে করছেন? সবগুলো আচ্ছা, সবগুলো খাজানার উপর নিছি, মানুষের কাছ থেকে, কারো কাছ থেকে হলাতে নিছি, কারো কাছ থেকে খাজানার উপর নিছি, পরবর্তীতে এগুলো শোধ করে দেবো, এরকম আর কি। আপনার বাবা বা আপনি কি করেন? আমি আমি মাঝে মাঝে চাকরি করে, না হয় এখানে বসে থাকি। এখন চাকরি নেই আমার থেকে, এখন বেকার। মানে আমি জানতে চাচ্ছি, কিছু মনে করেন না, মানে আপনাদের পরিবারের আর্থিক উপার্জনের প্রধান কে, মানে কিভাবে আর্থিক উপার্জনটা হয়? কৃষি আমরা কৃষি কাজ করি, আচ্ছা, চাষবাস করি, ক্ষেতখোলা করি। এর মধ্যে থেকে ভাই বোনদের পড়াশোনা সব তো ঠিক চলছে? সবগুলো ঠিক মতো কেউ অশিক্ষিত না? না না, যে অশিক্ষিত আমরা আর কি তোরা পড়ছি। আমার বোন আর দুই তিনটা পড়ছে। আমার ভাই এটা আছে, এটা এখন ক্লাস 9-এ পড়ে। তারপর একটা এটা পড়ছে ফার্স্ট ইয়ার। যাক, দর্শক, আমি এসএসসি আমার বোন। আচ্ছা, ওরা কম বেশি গ্রাজুয়েশন, মানে যেটুকুই বলি কম বেশি সবাই পড়াশোনা করছে। বাবা প্রধান, ওদের যে আর্থিক যে উপার্জন সেটা হচ্ছে কৃষি প্রধান, তারা কৃষি কাজ থেকেই তাদের গ্রাম বাংলায় যেটা হয়
কিন্তু দেখেন মেয়েটা চলে গেল, সাজসজ্জা এখনো আছে, 2 লাখ টাকা তারা পাইয়া গেল। এই টাকা যতই মেয়ে লিখে দিয়ে যাক চিরকুটে, যে টাকা নিছো যৌতুক হিসেবে সেটা ফেরত দিও, আপনাদের কি মনে হয় সে টাকা ফেরত পাবে? আমার মনে হয় না। যদি মামলা মোকদ্দমায় গিয়ে কবে রায় হবে তখন যদি ফেরত দেওয়ার কথা হয়, তখন যদি পায়, তাহলে এখন যে সিচুয়েশন ওনাদের দাঁড়াইছে, গরু কেনা থেকে সব কিনে ফেলছে, 7-8 লক্ষ টাকা ঋণের নিচে পড়লো, বোনকে দিতে পারলো না বিয়ে, বোনরেও হারাইলো, সমস্ত লুজার কিন্তু তারাই হলো। আমি জানি না এই এলাকার ভালোবাসার ব্যবসা কিনে, এটা জানবো আমরা, একটু এই ঘটনাটা জানবো। আপনাদের এই এলাকায় এই যে প্রেম ভালোবাসা বিষয়টা কিভাবে মেনে নেয় বলেন তো? একদম মানুষের মানের ক্ষেত্রে মেনে নিয়েছিলাম আর কি। ওকে না দিলে যদি হত্যা করে আমার বোনটা আর কি, এই কারণে মেনে নিলাম আমরা। কি চান, তার কি শাস্তি চান আপনারা? আমরা চাই আমার বোন যেভাবে মরছে ওকে প্রধানমন্ত্রীরা তাতে শাস্তিটা ওকে দেয়। ও কি কারণে এতগুলো আমার বোনের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আমার বোন যেরকম নষ্ট করছে কারণ ওরা প্রেম ভালোবাসা করে বিয়ে করতেছে, আবার এতগুলো বারবার 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 কেন এগুলোর জন্য যেন দাবি করতেছে। আমরা তো খুশির মধ্যে আমি পারতেছি না আমার কলজেটা সহ কেটে ওর শ্বশুর বাড়িতে দিয়ে আসি। আমি 2 বছর ঈদের সময় গেছি, কতগুলো নাস্তা নিয়ে গেছিলাম ওদের মনের ভিতরে, ঘরের ভিতরে কত বার ধরে ওরা আমাদের বাড়িতে আসছে খাবার। একবার আসছে 8-10 হাজার টাকা 20 হাজার টাকা খরচ আমার, ওদের জন্য কষ্ট করতাম না। যতবার বাসায় আসছে যতবার বাসায় আসছে 8-10 হাজার 20 হাজার টাকা, 10-15 জন এদেরকে জিজ্ঞেস করেন আমাদের যাইতেগুলো আমরা নাস্তা আনতাম সবগুলো বিএপি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতাম আর কি। এখান বুঝতে থেকে পারছেন কথা, মানে যতবার এই বাড়িতে আসতো তারা 1 বছর যে কাবিন হয়েছে 10-15 জন করে নিয়ে আসতো, তাদের কত টাকা খরচ লাগতো? অনেক লাগতো আপা, এগুলো তো আমরা তো এন্ট্রি করে রাখি না আর কি, একবার আসলে 10-20 হাজার টাকা করে খরচ করতাম আমরা আর কি। সবকিছু এখন তো দাম বেশি সবগুলো। বোনকে হারাবেন বলে তো নিশ্চয়ই না তারে না না মাইরা না, নেন। সেটা তো আমার তো কোনো ইয়ে ছিল না। সবগুলো আমার বোনের জন্য তো আমি করতেছি, আমার জন্য এখানে কিছু নেই আপু। সবগুলো আমার বোন, এটা হচ্ছে রিমা যেটা আছে সেটা হলো আমার কলিজার টুকরো। আমি ওদেরকে যে কোনো মুহূর্তে আমি কাউকে ওর সবসময় ওর মুখের ভিতরে একটু অন্ধকার থাকলে আমি ওকে অনেক হাসিতাম, কি কি হয়েছে কি সমস্যা কি আমরা এদেরকে আমি চাইছিলাম যে ভবিষ্যতে ডাক্তার বানার জন্য। আমাদের পুরো এলাকাটার একটা আশা ছিল, যেমন স্কুলের কলেজে সব দিকে যেখানে যাই বলতো লিমার ভাই আসছে, লিমার ভাই আসছে, স্যাররা আমাদেরকে কত সম্মান করতো। লিমা কেমন আছে, স্কুলের মাস্টার গুলো দেখলে ভাইয়া লিমা লিমা কেমন আছে, এই যে স্কুলের বান্ধবীরা ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছে, আমার আপু কেমন আছে। এর কতগুলো ছাত্রছাত্রী আছে এখানের ভিতরে, যেগুলো ছাত্রছাত্রী যেগুলো পরে সবগুলো প্লাস মানে ব্যক্তি পাই, এরকম ছাত্রছাত্রী পরে। আমার বোন ছিল সায়েন্সের ছাত্রী, সায়েন্সে পড়াশোনা করছে। হ্যাঁ সায়েন্সে পড়াশোনা করতো। ফটিয়া কলেজ, কাজবাড়িয়া কলেজ, তারপরে এদিকে হয়েছে হেডগেট স্কুল, প্রাইমারি স্কুল, আপনারা সব স্কুলে যেতে পারবো। আমার বোনের জন্য কোথায় কি এক ফোঁটা কি কোথায় কোনো দিন আমাদের জন্য অভিযোগ আসে না। আমার বোন কখনো ব্যাপার দিয়ে চলে না, মুখ বেঁধে যেতে মুখ বেঁধে আসছো স্কুলের ভিতরে কলেজে যাইতে দেয়। মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, হ্যাঁ। আমরা যতটুকু দেখছি, সরাসরি না দেখলেও ওর বোনরা দেখলেও বোঝা যায়। মাশাআল্লাহ কত সুন্দর দেখতে ছিল মেয়েটা। বয়স কত ছিল? বয়স ছিল 2003-এ জন্মগ্রহণ করছে আর কি, এখন 2024-এ চলে খুবই কম গেছে। বয়স। খুবই কম বয়স। এত তাড়াহুড়োর ভিতরে 21-22 বছর হবে আর কি, এত তাড়াহুড়া করে আমাদেরকে স্বপ্নটা ভেঙে যে চলে যাবে সেটা আমাদের ভিতরে বলার মতো বিষয়। এখন কি করতে পারি আমরা, প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা আমরা সুষ্ঠুভাবে চাই, যাতে আমার বোনের মতন কোথায় যাতে আর কোনো মায়ের বুক যত খালি না হয়, যাদের কোনো এই বাংলাদেশের ভিতরে এরকম আশার ভিতরে কখনো কি এটা তো আশাটা ভঙ্গ না হয়। এই মেহেদি রাতে কি কি জিনিস পাঠাইতে বলছে? মেহেদি রাতে বলছে ফার্নিচার, ফার্নিচার বলতে কি পাঠাইতে বলছে? পালং, আকনা, ফ্রিজ, টিভি এগুলো আর কি। এগুলো যদি না পাঠে ও ও নারায়ণগঞ্জ থেকে ও আসবে না এখানে, পরের দিন বিয়েতে আসবে। বিয়েতে আসবে না ও। তুমি বসে থাকবে, তোমাকে কি কে বিয়ে করে দেখিও। এই প্রস্তাবটা দেওয়ার পর আমার বোনে ওই চিঠিটা রেখে হত্যা করার জন্য প্রস্তুত নিয়েছে, কিন্তু আমরা ওটা কিন্তু আমি দেখিও না যে আমি জানি না, আমি ওদিকে গরুর গাভীর দুধ দুইতেছি বিলে দেওয়ার জন্য। আমার বোন যেতে পারো, আমি ওখান থেকে যখন দেখতেছি চা খাওয়ার জন্য ডাকতেছে আমার চাচি, কয়টা বাজে তখন? তখন 11টা আর কি। তখন আমার চাচি কান্নাকাটি করতেছে, আমরা মনে করলাম কি হয়েছে না হয়েছে, তখন এসে দেখতেছি এখানে এই অবস্থা লটকানো। আমরা চাচি কান্নাকাটি করে, চাচি কি প্রথম দেখছে না দরজা খুলতেছে না দেখে কান্নাকাটি করতেছে? দরজা চাচি প্রথমে দেখছে এইভাবে দরজা দুনো পাশ দিয়ে বন্ধ, এখন বলতেছে ওখানে ছোট একটা আমার বাগিনী ছিল 5-6 মাস বয়স আর কি, ওটা যখন কান্নাকাটি করতেছে আমার বোনের তো তখন আমার চাচি বলছে চা খাবার জন্য, ওকে আসতে বলতেছে, দেখতেছে এদিকেও খুলতেছে না এদিকেও খুলতেছে না, তখন জানালাটা এভাবে থাপ্পড়ে একটা খুলে গেছে, দিয়ে ফাটে দেখুন আমার বোনের ওখানে লটকানো দেখে যখন আমার চাচিমা যখন কান্নাকানি করতে শুরু করতেছে, তখন আমরা ওখান থেকে তাড়াহুড়া করে চলে আসছি, তখন আমার বোন গিয়া লটকানো, তখন তাড়াহুড়া করে দরজার ভেঙে চুরে
তারপর বের করে নিয়ে আসলাম, কেটে তাড়াহুড়া করে হসপিটাল নিয়ে এসে দেখছি একটু একটু কি ওই শ্বাস আছে। শ্বাস আছে। তখন হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে চিটাং মেডিকেলে এই শেষ অবস্থা, রক্ষা হলো না। শেষ লক্ষ্য হলো না। তার ফোনটা করছিল তখন? তখন ফোনটা পাশে ছিল। ফোনটা কি মানে চেক করছেন ফোনটা? এটা আমি ছিলাম না, আমি তো তাড়াহুড়ার ভিতরে চলে গেছি। আচ্ছা, আপনার বোন আমি গায়ের কাপড়টা পর্যন্ত নিতে পারি নাই, মেডিকেলে চলে গেছি আমি কাঁধের উপর নিয়ে। এদিকে আমার ভাই এটা সহ আর একটা ছিল আমার ভাই বাড়ির। তারপর এখানে অনেক লোকজন এখানে চলে আসছে, আর মেহমান অতিথিও চলে আসছে। আমার বোন এটাও আসছে বিয়েতে, আরেকটা আছে এটাও আসছে বিয়েতে। তারপর এদিকে আরো ছোটখাটো মেহমান যারা আসে কাছাকাছি, সবগুলো মেহমান আসার জন্য শুধু প্রস্তুতি নিতেছে যে আমাদের বিয়েতে। আর আমাদের বংশগত কিন্তু এরকম কোনো খারাপ না। একটা যদি ছোট আমাদের এটা এদের যদি বরযাত্রী গুলো যদি অনুষ্ঠান যদি না করে, আমার বোন বলছে যে আমাদের এখানে করো অনুষ্ঠান। আমাদের গুলো আমাদের থেকে বড়। এই এলাকার লোক সম্মানী ব্যক্তি যেগুলো আছে সবাই দাওয়াত টাওয়াত করলাম, সবাই আসার জন্য প্রস্তুতি নিতেছে। হঠাৎ করে এটা ঘটনা ঘটে। ঘটনা ঘটে গেছে। এটা আমরা মানে প্রধানমন্ত্রীর কাছে এই বিচারটা আমরা চাই। সে তখন পলাতক। হ্যাঁ, সেই পালাতক। আমরা গ্রেপ্তার চাই, যে কোনো